যুক্তরাষ্ট্রে মুসলিম উপাসনালয়গুলোকে ঘিরে বাড়ছে হামলা, হুমকি ও হয়রানির ঘটনা। সিএআইআর এর তথ্য বলছে, চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত ৩ মাসে এমন ১৭টি ঘটনা নথিভুক্ত হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮৩% বেশি। মসজিদে হামলা থেকে শুরু করে অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় উদ্বেগ বাড়ছে মুসলিম কমিউনিটিতে। কেন বাড়ছে এই ইসলামোফোবিয়া? বিস্তারিত থাকছে রিপোর্টে। যুক্তরাষ্ট্রে মুসলিম উপাসনালয়কে লক্ষ্য করে হামলা, হুমকি ও হয়রানির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। মুসলিম নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস বা সিএআইআর এর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য। সংগঠনটি জানিয়েছে, চলতি বছরের মে, জুন ও জুলাই মাসে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইসলামিক উপাসনালয়কে লক্ষ্য করে ১৭টি ঘটনার তথ্য তারা নথিভুক্ত করেছে। গত বছরের একই সময়ে এমন ঘটনা ছিল মাত্র ৬টি, অর্থাৎ এক বছরের ব্যবধানে ইসলামিক উপাসনালয়কে লক্ষ্য করে ঘটনার সংখ্যা বেড়েছে ১৮৩%। সিএআইআর এর তথ্য অনুযায়ী এসব ঘটনার মধ্যে রয়েছে মসজিদে সন্ত্রাসী হামলা, সহিংসতার হুমকি, অগ্নিসংযোগ, ভয়ভীতি প্রদর্শন এবং ধর্মীয় বিদ্বেষের কারণে ইসলামিক উপাসনালয় নির্মাণ বা পরিচালনার বিরোধিতা। সংগঠনটির গবেষণা ও অ্যাডভোকেসি পরিচালক কোরি সেলার বলেছেন, যুক্তরাষ্ট্রে ইসলামফোবিয়া এখনও অনেক ক্ষেত্রে ঘৃণার গ্রহণযোগ্য রূপ হিসেবে দেখা হচ্ছে। তার মতে, ধর্মীয় উপাসনালয়কে রাজনৈতিক বিদ্বেষ ও সহিংসতার লক্ষ্যবস্তুতে পরিণত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সিএআইআর বিশেষভাবে মে মাসে সান্দিয়াগোর ইসলামিক সেন্টার এ হামলার ঘটনাটি উল্লেখ করেছে। সংগঠনটির দাবি, ওই হামলায় শিশুদের রক্ষা করতে গিয়ে ৩ ব্যক্তি প্রাণ হারান। এদিকে নিউ জার্সির 4টি মসজিদ থেকেও হুমকিমূলক ফোন কল, বিদ্বেষপূর্ণ চিঠি ও শারীরিক ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনী আরও 6টি মসজিদে একই ধরনের হয়রানির খবর সিএআইআরকে জানিয়েছে। সিএআইআর জানিয়েছে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে মসজিদ, ইসলামিক কমিউনিটি সেন্টার সহ মুসলিম উপাসনালয়কে লক্ষ্য করে মোট ৩৩টি ঘটনার তথ্য নথিভুক্ত করা হয়েছিল। পরিস্থিতি মোকাবেলায় মুসলিম কমিউনিটির নেতাদের সতর্ক থাকার পাশাপাশি মসজিদ ও কমিউনিটি নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছে সংগঠনটি।